লেডিস এন্ড জেন্টলম্যান, শুনেন আপনারা মনোযোগ দিয়ে। The future is in our hands. My friends, we have toppled a political dynasty. আপনারা দেখেছেন এই কথাটা, মাই ফ্রেন্ড উই হ্যাভ টপলড এ পলিটিক্যাল ডাইনেস্টি। শুনেছেন? এই আমেরিকা বা এই নিউ ইয়র্ক শহর বলেন বা সিটি বলেন বা স্টেট বলেন, তাদের পরিবারের বাইরে কেউ কখনো যেন নেতৃত্ব না দিতে পারে, ক্ষমতা না আসতে পারে। এবং এর জন্য ভদ্রলোক বলেছেন আমরা পলিটিক্যাল ডাইনেস্টি, যে ডাইনেস্টি প্রথা, আমার বাবা, আমার দাদা ছিলেন, দাদার পরে আমার বাবা, আমার বাবার পরে আমি, আমার বাবার পরে আমার সন্তান, আমার সন্তানের সন্তান, এই যে তাকে একটা ব্যবস্থাকে কুক্ষিগত করে রাখা, তার বিরুদ্ধেই উনি বক্তব্য দিয়েছেন রিসেন্ট চেয়ারম্যান। যে পলিটিক্যাল ডাইনেস্টির বিরুদ্ধে বলছেন উনি জয়ী হয়েছেন। অর্থাৎ যে জিনিসটা আমরা বাংলাদেশে আমরা আসলে বর্তমানে ফেস করতেছি, 54 বছর পরেও বাংলাদেশের একটা প্রতিষ্ঠান দাঁড়ায়নি, একটা প্রতিষ্ঠান ঠিক মতো কাজ করতে পারে না। আমরা যেন সবাই ঐক্যবদ্ধভাবে এবং এই জোহরান মামদানি থেকে শিক্ষা নিয়ে পথ চলা যেন আপনারা শুরু করেন। কারণ এই যে পলিটিক্যাল ডাইনেস্টি এবং এই যে এটাকে ব্যঙ্গে চুরমার করে ফেলতে হবে, যে যারা যোগ্য তারাই যেন নেতৃত্বে আসতে পারে, তারাই যেন রাষ্ট্র পরিচালনায় আসতে পারে। কেননা যদি ধারাবাহিকভাবে এভাবে চলতে থাকে, এদেশে কোনো পরিবর্তন হবে না এবং এদেশে কোনো পরিবর্তন ইনফ্যাক্ট হয়ওনি 54 বছরে। এই ভিডিওটা দেখলাম, এই ভিডিওটা শেয়ার করবেন, সবাইকে জানিয়ে দিবেন, কারণ এটা হচ্ছে আপনার জন্য নয়, শুধুমাত্র আপনার ভবিষ্যৎ জেনারেশনের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ভিডিও।